খান বাড়িতে অন্ধকার নেমে আসবে। সিনথিয়া বেগমের সারা জীবনের অহংকার আমি ধুলোয় মিশিয়ে দিব খুব শীঘ্রই। সন্ধ্যা নামতেই চারিদিকে আলিশা বিছানা থেকে নেমে পড়ল। দরজাটা বাইরে থেকে আটকানো থাকে সবসময়। আলিশা রুমের ঘড়িটার দিকে তাকিয়ে দেখল সবে মাত্র সন্ধ্যা 6:45। এখনো গাটরা আসতে অনেক দেরি। নিশ্চয় সন্ধ্যার নাস্তা দিতে কেউ একজন আসবে। আলিশার মাথায় হুট করে একটা বুদ্ধি আসলো। এখন 7টা বাজে অবধি অপেক্ষা করতে হবে। আলিশা ততক্ষণে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। আজকে লাস্ট একটা রিস্ক নিতেই হবে, এতে যা হওয়ার হবে। এতদিকে ভাবলে সারা জীবন ওকে এই বন্দি দশায় পচে মরতে হবে। আলিশা দরজার আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আর তখনই ওর নজর টেবিলের উপর থাকা ওর ঘড়িটার দিকে যায়। আলিশা ঘড়িটা তুলে নিতেই ওর চোখ থেকে পানি পড়তে লাগলো। ঘড়িটা যে নুহা দিয়েছিল, নুহার দেওয়া প্রথম উপহার ছিল এটা। আলিশা ঘড়িটা হাতে পড়ে নিয়ে মনে মনে ভাবল, ভাইয়া, বৌমনি, স্মৃতি আপু, মা, আপনার তোমরা সবাই কেমন আছো? খুব জানতে ইচ্ছে করছে আমার। আবরার, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আলিশা কাঁদতে কাঁদতে বসে পড়ল। হঠাৎ করেই ওর কানে দরজা খোলার শব্দ ভেসে আসতেই আলিশা লাফিয়ে দাঁড়িয়ে পড়ে নিশ্চুপ হয়ে গেল। দরজা খুলে কেউ একজন ভেতরে আসতেই আলিশা তাকে আঘাত করতে গিয়েও থেমে গেল। এটা যে ওর পরিচিত মুখ। আলিশা কাঁপা কণ্ঠে বলে উঠল, আবরার। আলিশার কণ্ঠস্বর পেতেই আবরারের হার্টবিট থেমে গেল। কতদিন পর নিজের প্রিয় মানুষটার গলা শুনবেও। আবরার পেছন ফিরে আলিশার কান্না মাখার শুকনো মুখটা দেখতেই ওর চোখ পানিতে টলমল করে উঠল। আবরারকে দেখে আলিশা কোনো কথা না বলে জাপটে শক্ত করে জড়িয়ে ধরল। আবরারও আলিশাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরল। আলিশা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি মায়ের কাছে যাব। আবরার, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। আলিশা এক নাগারে কথাগুলো বলে উঠল। আবরার আলিশার দুই গালে আলতো করে হাত রেখে শান্ত কণ্ঠে বলে উঠল, নিয়ে যাব। তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই আমি এখানে এসেছি। আমরা এখান থেকে চলে যাব, তুমি ভয় পেও না প্লিজ। বলে আবারও জড়িয়ে ধরল আলিশাকে। আলিশা কান্না করতে করতে হেসকি তুলে ফেলেছে। আলিশা, আলিশা বোন আমার, তুই ঠিক আছিস? নিহানের গলা পেয়ে আলিশা দরজার দিকে তাকাতে দেখলো নিহান দাঁড়িয়ে আছে। আলিশা নিহানকে দেখেই ভাইয়া বলে গিয়েই নিহানকে জড়িয়ে ধরল। নিহান বোনের কপালে চুমু দিয়ে জাপটে ধরল। আলিশাকে নিহান নিজের চাইতেও বেশি ভালোবাসে। তুই ঠিক আছিস? তোর কোথাও আঘাত করেছে ওরা? বল আমাকে, ওদের এক একটাকে আমি নিজের হাতে খুন করব। নিহানের কথা শুনে আলিশা হেসকি তুলতে তুলতে পড়ল, ভাইয়া, আমি এখানে আর থাকবো না। আমাকে প্লিজ মায়ের কাছে নিয়ে চলো। আমি বাসায় যাব। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। নিহান আর আবরার মিলে আলিশাকে শান্ত করে রওনা দিল। সারা রাস্তা আলিশা আবরারের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে গেছে। তোমার গেম ওভার ত্রিধা। এক্ষুনি মন চাচ্ছে তোমাকে গলা টিপে মেরে ফেলি। এত কষ্ট করে, এত খেটে আমি এত প্ল্যান করে এত কিছু করলাম, আর তোমার একটা ভুলে আমার সব কিছু নষ্ট হয়ে গেল। সামনে থাকা ব্যক্তিটির রাগ দেখে তিধা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। উপরোক্ত কথাগুলো শুনে তিধা বিরক্তি নিয়ে বলে উঠল, শোনো, আমি নিহানকে পাওয়ার জন্য এসব কিছু করছি। আলিশাকে কিডন্যাপ করে টর্চার তুমিই করেছিলে, ওদের সম্পত্তিও তুমিই নিয়েছিলে আমার নাম ব্যবহার করে। আমাকে দোষী করেছো সবার কাছে, শুধুমাত্র নিহানকে ভালোবাসি বলে কিছু বলিনি। এখন তুমি বেশি বাড়াবাড়ি করলে আমি সবার কাছে সবটা বলে দেব। ভুলে যেও না, আমার কাছে সমস্ত প্রুফ আছে। আমি কি করতে পারি তোমার ধারণার বাইরে। ইউ নো হু আই এম। বলেই বেরিয়ে গেল তিধা। তিধা বেরিয়ে যেতেই মেয়েটার আগে হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল। রাগে ফোঁসফাঁস করছে মেয়েটা। আজকেই হবে তোমাদের সবার জীবনের শেষ রাত। বলে হা হা করে হেসে উঠল মেয়েটি। নুহা বেডে পা ঝুলিয়ে বসে আছে, আর নুহার মা নুহার সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। আজ নুহা হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। মেয়েটার মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। সন্তানের থেকে মা ডাক শোনার থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেল মেয়েটা। নুহার ভেতরটা ভেঙে চুরে গেছে, কিন্তু উপরটা সুন্দর। হাজার কষ্ট লুকিয়ে রেখে হাসি মুখে চলার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মায় মেয়েরা। বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে নুহাও আজ হাসি মুখে আছে। কি হতো যদি সবটা সুন্দর হতো,
নুহা বসে বসে এসবই ভাবছিল। হঠাৎ করে দরজার দিকে চোখ যেতে নুহার মুখে হাসি ফুটল। আলিশা দৌড়ে এসে নুহাকে জড়িয়ে ধরে কান্না করে উঠল। নুহা কাঁদছে না, বরং ওর মুখে হাসি। নুহার মুখে হাসি দেখে নিয়ান ঠিকই বুঝতে পারছে ওর কষ্টের গভীরতা বিশাল। বৌমনি, আজ শুধু তোমার জন্য আমি সবটা ফিরে পেয়েছি। আমি সবটা পেয়ে গেছি আর তুমি সবটা হারিয়ে ফেলেছো। আলিশার কষ্ট শুনে নুহা একটু হেসে বলল, সব পাওয়াতে সুখ থাকে না, সব কিছু পেতে নেই। সব পেয়ে গেলে না পাওয়ার সুখ অনুভব করতে পারতাম, না পাওয়ার বিষাদ থেকে দূরে সরে যেতাম। নুহার শক্ত কথা শুনে নিহান এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। নিহানের কেন যেন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। নুহা আর আলিশা নিজেদের মতো করে কথা বলছে। হঠাৎ করে রুমের ভিতর স্মৃতি ঢুকলো। স্মৃতিকে দেখেই নুহা চওড়া করে হাসলো। স্মৃতি অশ্রুসিক্ত চোখে নুহার কাছে এসে বলে উঠল, কি করে পারিস সবটা মেনে নিতে? আমার মা, আমার ভাই তোর সাথে এত বড় অন্যায় করলো, আর তুই নিমিষেই সব ভুলে ওদের আগলে নিলি। স্মৃতির কথা শুনে নুহা শব্দ করে হাসলো। নুহার হাসির মাঝে রহস্যের ঘ্রাণ পাচ্ছে স্মৃতি। এই হাসির মানে অন্য কিছু। নুহা হেসে স্মৃতির দিকে চোখ তুলে তাকিয়ে বলে উঠল, আপনরা যখন পিছন থেকে ছুরি মারে তখন পরিস্থিতির শিকার হওয়া ব্যক্তিদের দোষ দিয়ে কী লাভ? এই যে যেমন ধরো, তোমার এই সুন্দর মুখের পিছনে লুকিয়ে থাকতে পারে একটা বিচ্ছিরি চেহারা, তাই না? নুহার কথা শুনে উপস্থিত সবাই নুহার দিকে অবাক চোখে তাকালো। নুহা সবার বিস্ময় ভরা চাহনি উপেক্ষা করে বলল, আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নুহার কথা শুনে স্মৃতি দম আটকে যাচ্ছিল। এতক্ষণে স্মৃতি হাঁপ ছেড়ে বাঁচল। নুহাজ নিহানদের বাড়ি যাবে। সব খেলা আজ শেষ করতেই হবে। দ্বিধার অধ্যায় এখানে ক্লোজ করতে হবে। নুহার কেন যেন মনে হচ্ছে অন্য কোনো ঝড় আসতে চলেছে। সেই ঝড়ের নাম কি? এই ঝড়ে কাকে কেড়ে নিবে নুহার জীবন থেকে? স্মৃতি রুমে থেকে বেরিয়ে এসে রহস্যময় একটা হাসি দিয়ে বলে উঠল, নিজেকে অনেক চালাক ভাবো, তাই না নুহা? কিন্তু তুমি তো জানো না আজ তোমার জীবনে কত বড় ঝড় আসতে চলেছে। হ্যাঁ। পরপর দুইটা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে রাগান্বিত চোখে তাকিয়ে আছে তিধা। নিহান তিধাকে আরেকটা থাপ্পড় দিতে যাবে, তখনই নুহা নিহানের হাত ধরে ফেল। তিধা রাগে ফোঁসফোঁস করছে। একটা ভাঙা বিল্ডিং পরিত্যক্ত রুমে তিধাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তিধার সামনে দাঁড়িয়ে আছে চারজন ব্যক্তি, নিহান, নুহা, আবরার, আলিশা। আলিশা একটু ভীতু টাইপের, তাই আলিশা আবরারের হাত ধরে আবরারের সাথে লেগে দাঁড়িয়ে আছে। নিহান নুহার দিকে রাগী চোখে তাকাতেই নুহা বলল, আমি জানি ত্রিধা, এসব কিছুর পিছনে তুমি একা না, তোমার সাথে অন্য কেউ আছে। তার নামটা বলো। নুহার কথা শুনে উপস্থিত সবাই নুহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিহানের রাগে শরীর চলে যাচ্ছে। ওর মন চাচ্ছে এখনই তিধাকে মেরে ফেলতে। নুহার কথা শুনে তিধা রাগী গলায় বলে উঠল, নুহা, তুমি কত বড় ভুল করছো তুমি নিজেও জানো না। আমি জানি আমার নিয়ানকে পাওয়া হবে না, তাই এখন আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেও নেই। তোমরা আমাকে মেরে ফেললেও আমি কোনোদিন সত্যিটা বলবো না। শুধু একটা কথা শুনে রেখো, তোমার জীবনে খুব বড় ঝড় আসতে চলেছে, আর সেই ঝড় তোমাদের সবাইকে বিচ্ছিন্ন করে দেবে। বলে তিধা পাগলের মতো হেসে উঠল। নিহান রাগে তিধার গাল চেপে ধরে বলে উঠল, তুই আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছিস। তুই আমাকে সারা জীবনের জন্য বাবা ডাক শোনার থেকে বঞ্চিত করেছিস। তোকে আমি... বলে তিধার গাল চেপে ধরল নিহান। তিধা একবারও ছাড়ানোর চেষ্টা করছে না, শুধু ছলো ছলো চোখে নিহানের দিকে তাকিয়ে কাশতে লাগলো। আবরার নিহানকে টেনে ছাড়িয়ে নিল। নুহার কেন যেন মনে হচ্ছে তিধা শুধু একটি মাত্র গুটি, কিন্তু চাল অন্য কেউ দিচ্ছে। কিন্তু কে? তিধা কাশতে কাশতে হঠাৎ করে হাউমাউ করে কেঁদে ফেল। তিধার কান্নায় নুহা সহ বাকিরা অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। তিধা কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার কি দোষ ছিল নিহান? আমি তো শুধু তোমাকে ভালোবাসি। কি হতো একবার আমাকে ভালোবাসলে? আমার কি নেই নিহান? টাকা, বাড়ি, গাড়ি, রূপ, সৌন্দর্য কি নেই বলো? তাও কেন ভালোবাসলে না আমাকে? কেন বলো? নিহান রেগে তিধার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল,
তোর মতো নিকৃষ্ট একটা মেয়েকে কারোর পক্ষে ভালোবাসা সম্ভব না। একটা বাচ্চা পৃথিবীর আলো দেখার আগেই তুই ওকে কেড়ে নিয়েছিস। কতটা জঘন্য কাজ করেছিস তুই, একবার ভেবে দেখেছিস? নিহানের কথা শুনে দ্বিধা অসহায় কণ্ঠে বলে উঠল। বিশ্বাস করো নিহান, আমি এসব কিছুই করিনি। আমি তো শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য চুপ করেছিলাম। এসব কিছুর পেছনে রয়েছে। আর বলতে পারল না। ঝড়ের গতিতে একটা বুলেট এসে তিধার কপালে লাগতেই তিধা মুখ থুবড়ে নিচে পড়ল। চোখের পলকে হুট করে কি ঘটে গেল উপস্থিত একজনও বুঝতে পারল না। আলিশার রক্ত দেখেই জোরে চিৎকার করে আবরারের বুকে মুখ লুকালো। নুহা ভয় পেয়ে নিহানের হাত চেপে ধরল। নিহান আর আবরার দুজনেই স্তব্ধ হয়ে তিধার রক্তাক্ত চেহারার দিকে তাকিয়ে রইল। আবরারের টনক নড়তেই আবরার আলিশাকে ছাড়িয়ে বাইরে ছুটে গেল। নিহান আর নুহা দুজনেই হাঁটু ভেঙে বসে তিধার মাথাটা কোলে তুলে নিল। নিহান তিধার পাল চেক করতে ভয়ত চোখে নুহার দিকে তাকাতেই নুহা ফুপিয়ে কেঁদে উঠল। নিহান এক হাতে নুহার মাথাটা বুকে জড়িয়ে নিয়ে ছলছল চোখে তিধার লাশের দিকে তাকিয়ে রইল। ওর মাথা কিছুতেই কাজ করছে না। নুহা কিছু বলতে যাবে আর আবরার ভেতরে ঢুকেই দৌড়ে তিধার সামনে এসে বসে নিহানের দিকে তাকাতেই নিহান মাথা নাড়াতেই আবরার বলে উঠল। আমরা এখানে আছি 4 জন ছাড়া আর কেউ জানে না। তাহলে এই কাজটা কে করল? ত্রিধা কোন সত্যি বলতে যাচ্ছিল যার কারণে ওকে এভাবে মরতে হলো? ওরা চারজনেই বাকরুদ্ধ হয়ে বসে রইল। কারোর মাথা কাজ করছে না। হঠাৎ কি হয়ে গেল? আলিশা সকালের ঘটনার পর দুর্বল হয়ে পড়েছে, তাই আবরার আলিশাকে নিয়ে লং ড্রাইভে বের হয়েছে। আবরার নিজেও এই ঘটনাটা নিয়ে বড্ড ভয়ে আছে, কিন্তু আলিশাকে স্বাভাবিক করার জন্য আবরার আলিশাকে নিয়ে বের হয়েছে। চারিদিকে ঘন অন্ধকার। সিনথিয়া বেগম নিজের কাজে বাড়ির বাইরে গিয়েছে। বাড়িতে শুধু নুহা, নিহান আর স্মৃতি। নুহা সকাল থেকে নিস্তব্ধ হয়ে বসে আছে, একটাও কথা বলছে না। নিহান সোফায় বসে ল্যাপটপ ঘাঁটছে। অনেক রহস্য উদ্ধার করা বাকি। নুহা নীরবতা ভেঙে বলে উঠল। ত্রিধা তো তোমাকে ভালোবাসতো নিহান। ওর পরিণতি এতটা বাজে না হলেও পারত। আমি ওর মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছি না নিহান। চোখ বুঝলে ওর অসহায় কণ্ঠের আওয়াজ শুনতে পারছি। আমার কি মনে হচ্ছে জানো, সব রহস্য কুয়াশায় ঘেরা আধার ঠেকে আছে। এই রহস্যের খোঁজ আমরা কি করে করব? আমার সব কিছু বিষাক্ত লাগছে। বলতে বলতেই নুহার গলা আটকে এলো। নুহার ডুকরে কেঁদে উঠল। নিহান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এর উত্তর ওর নিজেরও জানা নেই। আজ বাড়িটা অন্য দিনের তুলনায় একটু বেশি নীরব লাগছে নুহার। ওর মনটা ভীষণ কুগাইছে। নিহান নুহার পাশে বসতেই নুহা গা এলিয়ে দিল নিহানের বুকে। নিহান নুহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, জীবনে এমন কিছু অধ্যায় আসবে যেখানে সব জটিলতা দিয়ে ভরপুর। জটিল সমস্যা জটিলভাবে না ভেবে সহজ করে এর সমাধান করার চেষ্টা করে দেখবে, সব জটিলতা নিমেষেই উধাও হয়ে যাবে। আমাদের ঘিরে অনেক বড় একটা খেলা চলছে, কিন্তু কি সেটা আমরা কেউ জানি না। আমাদের ঠান্ডা মাথায় এই পরিস্থিতি থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। নুহা কিছু না বলে চুপ করে রইল। হঠাৎ করে নুহা আর নিহানের অদ্ভুতভাবে গরম লাগতে শুরু করলো। রুমে এসি চলছে, তাও নুহা আর নিহান ঘামছে। বাড়ির ছাদটা দিয়ে মনে হচ্ছে আগুনের ধোঁয়া বের হচ্ছে। এতটা গরম লাগার কারণ ওরা দুজনের একজনও খুঁজে পেল না। নুহা আর নিহান দুজনে লাফিয়ে উঠে দাঁড়াতেই দেখলো মেঝে সহ গরম হয়ে আছে। নুহার পায়ে গরমে ছ্যাঁকা লাগতে নুহা লাফিয়ে খাটের উপর উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কি হচ্ছে এসব নিহান? এত গরম হয়ে গেল কেন সব কিছু? নিহান কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। ওর বুকের মধ্যে ভয়ের এসে গ্রাস করেছে। নিহান বাইরে বের হওয়ার জন্য পা বাড়াতেই দরজার সামনে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। নুহা চিৎকার করে নিহানকে জড়িয়ে ধরল। নিহান নিস্তব্ধ হয়ে তাকিয়ে দেখছে হঠাৎ আগুন আসলো কি করে। ভয়ে নিহানের মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। ওদের সব স্বপ্ন, সব রহস্য কি আজকে শেষ? ওদের পথ চলা কি এখানে সমাপ্ত? নিহান আর ভাবতে পারছে না। শক্ত করে নুহাকে চেপে ধরে আছে। স্মৃতির কথা মনে উঠতেই নিহান আর নুহা দুজনে স্মৃতির নাম ধরে জোরে ডাকতে শুরু করলো, কিন্তু কোনো সারা শব্দ আসলো না। নিহান চারিদিকে চোখ বুলাচ্ছে। বাড়ি থেকে চেঁচামেচির শব্দে নিহানের কানে আসলো। নিহান আর নুহা দুজনে জানালা দিয়ে তাকিয়ে দেখলো বাসার নিচে মানুষেরা ভিড় জমিয়েছে, আগুন আগুন বলে চেঁচাচ্ছে। নিহান জোরে চেঁচিয়ে বলে উঠল, আমরা এখানে আটকে পড়েছি, আমাদের প্লিজ হেল্প করুন।
কিন্তু নিহানের কথা নিচে থাকা মানুষের কানে পৌঁছালো না। নিহান আর নুহা দুজনেই চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু সবার চেঁচামেচিতে কারোর কানে যাচ্ছে না ওদের চিৎকার। এখান থেকে কি করে বের হবে ওরা দুজন? ওরা বেঁচে থাকার জন্য চিৎকার করে যাচ্ছে, ওদের হৃদয় বিদারক চিৎকার কারোর কানে যাচ্ছে না। আগুন ক্রমশ ওদের দিকে এগিয়ে আসছে, নিমিষেই পুরো রুমটা দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। চারিদিকে ভোরের আলো ফুটতেই পুলিশ আগুনের ঝলসানো বিভৎস দুটো লাশ বের করে আনলো। লাশ দুটো দেখেই সিনথিয়া বেগম গগন কাঁপানো চিৎকার করে জ্ঞান হারালেন। কাল রাতে বাসায় ফিরে নিজের স্বপ্নের বাড়িটাই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পাগলের মতো করে ও শেষ রক্ষা করতে পারেনি। চোখের সামনে নিজের স্বপ্নের বাড়িটাকে পুরো ছারখার হয়ে যেতে দেখেছে। ফায়ার সার্ভিস এসব শেষ রক্ষা করতে পারেনি। পরিবেশ নিয়ন্ত্রণে এনে সকালে পুলিশ দুটো পুড়ে যাওয়া লাশ বের করে আনতেই আলিশা পাগলের মতো করতে লাগলো। দৌড়ে লাশ দুটোর সামনে এসে হাঁটু ভেঙে বসে পাগলের মতো বিলাপ করতে শুরু করলো। আবার কিছুতেই ধরে রাখতে পারছে না আলিশাকে। আলিশা চিৎকার করে বলে যাচ্ছে, তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না ভাইয়া। এই ভাইয়া, এই চোখ খুল না প্লিজ। এই বৌমনি, চোখ খোলো। তুমি এমন করে ঘুমিয়ে আছো কেন? তোমাদের এই বিভৎস জের আমি সহ্য করতে পারছি না ভাইয়া। আমার ভীষণ ভয় করছে ভাইয়া। তুই আমাকে একা ফেলে এভাবে ঘুমাতে পারিস না ভাইয়া। এই ভাইয়া, ভাইয়া। আলিশার বুক কাঁপানো চিৎকারে উপস্থিত সবার চোখে পানি। আবরার আলিশার পাশে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছে।